তোমাদের নির্ধারিত যে কোনো ইবাদত, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম নির্ধারিত যত ইবাদত আছে, এই ইবাদতগুলো যখন শেষ হয় তো তখন পুনরায় বাকি টাইম, স্বাভাবিক টাইম, অবসর সময়টা তোমরা কি করবা? ফাযকুরুল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ করো। একজন মুমিন, একজন ইমানদার প্রকৃত অর্থে তার কোনো অপশন নেই, কোনো অপশন হইতে পারে না, সিস্টেম নেই। কোরআন সুন্নাহর আলোকে মুমিনের কোনো অবসর হয় না। মুমিনের জন্য আল্লাহ তাআলা দুই ধরনের ইবাদত রাখছেন। এক ধরনের ইবাদত হলো সময়ের সাথে সম্পৃক্ত, ফজর ফজরের ওয়াক্তে, জোহর জোহরের ওয়াক্তে, আসর আসরের ওয়াক্তে, মাগরিব মাগরিবের ওয়াক্তে, রমজান মাসের রোজা, হজ্জের মাসে হজ, বছর শেষে হিসাব করে যাকাত। কিন্তু এরপরে যত সময় আছে বাকি সময়গুলোতেও আল্লাহ তাআলা একজন মুমিনের উপরে একথা নির্ধারণ করেছেন, বাকি টাইমও যখন তুমি যে অবস্থায় থাকো, নড়াচড়া করো, উঠা বসা করো, যে কোনো আচরণের সময় আমি আল্লাহকে স্মরণ করো। আমার স্মরণবিহীন যেন তোমার রাত না কাটে, আমার স্মরণবিহীন যেন তোমার দিন না কাটে। এটা আল্লাহ তাআলার চাওয়া। মনে করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলতে চাচ্ছে যে আমার বান্দা, তুমি এখন বাথরুম টয়লেটে ঢুকবা, ঠিক আছে, আমার নাম নাও, আমার নাম নাও, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই যে আল্লাহর নাম নিলাম। বাথরুম থেকে বের হয়েছ, আমার নাম নাও, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি। এই যে দোয়া, মানে আল্লাহর নাম নিলাম। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা খানা খাবা তো খানার শুরুতে আমার নাম নাও, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা শেষ হইছে, আমার নাম নাও, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই যে আল্লাহর নাম। আল্লাহ তাআলা চাচ্ছেন, বান্দা ঘুমাইতে যাচ্ছ, ঠিক আছে ঘুমাও, মানা নাই, আমার নাম নাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তাআলা বলছেন, বান্দা ঘুম থেকে জাগলা, ঠিক আছে, আমার নাম নাও, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা বলছে, ঘর থেকে বাইরে সফরে রওনা দিছো, ঠিক আছে বাইরে যাচ্ছ, চলো, তবে আমার নাম নাও, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এরকম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতে, ঘুমাইতে, ওযুতে, ইস্তেনজাতে, দাঁড়ানোতে, বসাতে, শোয়াতে, উপরে নিচে, সমতল জায়গায়, জীবন চলার পথে প্রত্যেকটি কাজে, এমনকি কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা চায় যে বান্দা তুমি আমাকে ডাকো কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহি, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। তাফসিরে আছে শুধু শোয়া না, বরং কোনো ব্যক্তি শুয়ে যখন ডান দিকে কাত হয় তো আল্লাহকে ডাকো, যখন আবার বাম দিকে ফিরো, আমরা ডান বাম করি শুইতে গেলে, আল্লাহ তাআলা বলেন এই ডান বামে ফিরতেও ডান দিকেও আমাকে ডাকো, বাম দিকে ফিরো আমাকে ডাকো। কারো ওঠে বদলতে বদলতে, উর্দুতে আছে এই কথা তাফসীরের মধ্যে, অর্থাৎ পার্শ্ব পরিবর্তন করতে করতেও আমি আল্লাহকে ডাকো। তাহলে একজন মুমিনের কাছে, একজন ইমানদারের কাছে আল্লাহ তাআলার চাওয়া ফাযকুরুল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এখানে বলছেন যে যখনই তোমার ইবাদত শেষ হবে তুমি মনে করো না এখন আমার অবসর, না, মুমিনের অবসর হয় না, ইমানদারের কোনো অবসর নাই। আখিরাত যার সামনে তার আবার অবসর নেই। আমাদের পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ আছেন, হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়া, সারা পৃথিবী বিখ্যাত বুজুর্গ তিনি। উনি বলেন যে একজন মুমিনের তিনটা অবস্থা: এক, মুমিনের দুনিয়া মেহনতের, পরিশ্রমের; মুমিনের কবর বিশ্রামের; মুমিনের জান্নাত আরামের। মুমিন মেহনত করবে দুনিয়াতে, বিশ্রাম করবে কবরে, আরাম করবে জান্নাত, খালাস। এই তিনটা। একজন বড় বুজুর্গ ছিলেন
সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলছেন আন-নাজাতু ফি তালাসাতিন, কোন মানুষের নাজাত মুক্তি তিন জিনিসের মধ্যে। এক, আকলুল হালাল, সে সর্বদাই চেষ্টা করতে হবে যেন হালাল খায়। দুই, আদাউল ফারাইজ, সর্বদাই আল্লাহ তাআলার আদেশগুলো পালন করতে থাকবে। তিন, ওয়াল ইক্তেদাউ বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে করবে। খালাস, খাবে হালাল, পালন করবে ফারাইজ ওয়াজিব আল্লাহ তাআলার আদেশ, আর অনুসরণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আল্লাহ তাআলা বলছেন যত রকমের ডাক হইতে পারে তার চাইতে বেশি ডাকো আল্লাহকে। আচ্ছা, আরো মজার কথা আছে তাফসীরে কুরতুবিতে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন এই আয়াতের তাফসীরে। তিনি বলছেন এক ছোট বাচ্চা, আন্দাজ করো যে এক ছোট বাচ্চা তার বাবাকে তার মাকে ছোট অবস্থায় কি পরিমাণ ডাকে, কি পরিমাণ ডাকে, আব্বু আম্মু বারবার 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 ডাকে। তো উনি বলেন আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে এক বাচ্চা যে পরিমাণ আব্বাকে ডাকে মাকে ডাকে, তুমি মুমিন তোমার আল্লাহকে তার চাইতে বেশি পরিমাণ ডাকো, আল্লাহকে এর চাইতে বেশি পরিমাণ ডাকো। এই জন্য আমাদের সবার জন্য এটা সব সময়ের জন্য করণীয়। আল্লাহ তাআলা বলছেন বান্দা প্রত্যেক সময় আমি নির্ধারিত ইবাদত আছে সেই ইবাদতগুলো আদায় করবা, আর নির্ধারিত ইবাদতের অতিরিক্ত সারা সময়টা তুমি আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে ভুলে মোমেন থাকে না, আল্লাহকে বাদ দিলে ইমানদার আর ইমানদার থাকে না, ইমানদার থাকে না। এই জন্য আল্লাহর স্মরণ মা বোনদের কাছেও, আমরাও যেহেতু আল্লাহ পাকের দয়া হজ্জের সফর থেকে আসছি এবং হজ্জের সফরের পরে আজকে প্রথম ইসলাহি মজলিস, এই জন্য আমি এই আয়াত করছি। অর্থাৎ এই কথা বুঝাইতে চাই যে আমাদের প্রত্যেকে, কেউ আমরা হজ শেষ করে আসলাম, কেউ আমরা কোরবানি আদায় করলাম, কেউ আমরা কোনো না কোনো ইবাদত আদায় করি। তো আমরা যে যে অবস্থায় আছি আমাদের প্রত্যেকের জন্য একটা অন্যতম ডিউটি উযকুরুল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ, আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করতে হয় জিকির কয়ভাবে? বিভিন্নভাবে। এক নাম্বার, পুরা দিন মানা, ইসলাম মানা, এটা আল্লাহর স্মরণ। পুরা ইসলাম আল্লাহর স্মরণ। কোন ব্যক্তি পুরা দিনকে মানা, দিন মোতাবেক চলা, এ যেন আল্লাহকেই স্মরণ। ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই যে আল্লাহ তাআলা বলে যে আমার স্মরণ থেকে বিমুখ আমি তার দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তাকে অন্ধ বানিয়ে উঠাবো। তাফসীরের মধ্যে আছে এইখানে জিকির বলতে পুরা দিন উদ্দেশ্য, যে আমার দিন থেকে বিমুখ আমি তার দুনিয়া সংকীর্ণ করে দেব আর আখিরাতে অন্ধ করে বা উঠাবো। এই জন্য কোনো বদ্দিন হাজার কোটি টাকার মালিক হইতে পারে, এই ছোট্ট জীবনে আমরা হাজারো দেখছি যে কোন নাফরমান পাপী, হারাম উপার্জনকারী, অবৈধ উপার্জনকারী অথবা মন্দ কোনো চরিত্রহীন কোনো কাজের সাথে জড়িত ওই নাফরমান কোনোদিনও স্বস্তি কাকে বলে, তৃপ্তি কাকে বলে সে পায় না। হ্যাঁ, এটা বাস্তব। অনেক বেপরদা নারী দেখবেন রাস্তায় খুব জোরে হাসে, রাস্তায় খুব জোরে কথা বলে, মনে হয় যেন খুব খুশি। আসলে এটা শয়তান তাদেরকে বুঝাইছে, যেহেতু পারিবারিক শান্তি নাই, একাকিত্বে কোনো কি নাই, শান্তি নাই, এজন্য মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ইবলিস তাদেরকে বাইরে মানুষের সামনে আসে। ব্যক্তি জীবনে শান্তি নেই, একান্ত জীবনে শান্তি নেই। এজন্য আল্লাহকে বাদ দিলে আল্লাহ তাআলা দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেয়। তো এখানে দিন উদ্দেশ্য, পুরা দিন। কোরআনুল কারীমের মধ্যে আছে ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি জিকির নাজিল করেছি, মানে এই পুরা কোরআন। ইশরাক তো এটার সময় হয় সকালবেলা, তাহাজ্জুদ এটার সময় হয় রাত্রিবেলা, এশার নামাজ দুপুরে পড়া যাবে না,
আর জোহরের নামাজ রাতের 10টায় পড়া যাবে, তার মানে সময়ের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা বলেন এরকম নির্ধারিত ইবাদত সেগুলো যখন তোমাদের শেষ হয়, মানে আদায় হয়, তখন তোমাদের করণীয় কি? এখানে একটা মূল প্রেক্ষাপট হলো ইসলাম পূর্ব যুগেও মক্কার কুরাইশরা, মক্কাবাসী, আশপাশের মানুষরা তারা হজ করত, যদিও মূর্তি পূজা করত, কিন্তু হজ্জের বিধান ছিল প্রাচীন বিধান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকেই আল্লাহ তাআলার হুকুমে হজ্জের বিধান চালু ছিল। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও মানুষেরা হজ করত। তো তখন হজ করার সময় তাদের একটা নিয়ম ছিল, তারা হজ যখন আরাফাতের ময়দান, হজ্জের মূল কার্যক্রম 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করার দ্বারা হজ্জের প্রধান কাজ সমাপ্ত হয়। এরপরে পরদিন 10ই জিলহজ নিয়ম হলো সকালবেলা মুজদালিফা একটি জায়গা, সেখানে কিছুক্ষণ ফজরের পরে অবস্থান করে এরপরে শয়তানকে পাথর মারতে হয় মিনায়। এই শয়তানকে পাথর মারার যে জায়গাটা, ওই জায়গাটাকে বলা হয় জামারাত, মানে পাথর মারার যে জায়গা। এই পাথর মারার পরে জামারাতের পাশে পূর্ব যুগে তারা একত্রে বসত, আর বসে প্রত্যেকেই নিজের বংশধর, পূর্বপুরুষ, বাবা দাদা, তাদের গল্প কাহিনী, তাদের বীরত্ব, তাদের ইতিহাস ঐতিহ্য এগুলো বলতো, আর আল্লাহর কাছে দোয়া করত যে আল্লাহ আমার বাবা, আমার দাদা, আমার চাচা, আমার অমুক, আমার তমুক, তাদের মতো আমারে বানান, তাদের মতো আমাকে বীর বানান, বাহাদুর বানান, সাহসী বানান, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যাই কিছু আল্লাহর কাছে চাইতো নিজেদের বাপ দাদা পূর্বপুরুষের নাম উল্লেখ করে চাইতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই অভ্যাসটাকে চেঞ্জ করছে, করে বলছেন যে বরং ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের হজ্জের কার্য শেষ হয়, ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম, তোমরা যে তোমাদের বাবা দাদার নাম স্মরণ করো সেই পরিমাণ বাবা দাদার নাম স্মরণ না করে বরং ওই পরিমাণ আল্লাহকে স্মরণ করো। আও আশাদ্দা যিকরা, অথবা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে স্মরণ করো। তাইলে এখানে প্রথম অর্থ এটা। মূলত একটা বিষয় সব সময় নিয়ম যে কোরআন সুন্নাহর দ্বীনি কোনো আমল কোনো মানুষ যখন উপযুক্ত যথোপযুক্ত রাহবার দিক নির্দেশক ছাড়া যখন পালন করতে যায়, কিছু সময়ের ব্যবধানে ধীরে ধীরে নিজে নিজে নিজস্ব অনেক মন গড়া জিনিস তার মধ্যে আস্তে আস্তে ঢুকায় ফেলে। এই যত আমাদের সমাজে বিদআত, কুসংস্কার, সামাজিক অনেক কুপ্রথা, এগুলো যেই অঞ্চলের যেই ঘরের মানুষ কোনো নির্ভরযোগ্য আলেম থেকে জানে নাই, জিজ্ঞাসা করে নাই, প্রয়োজন বোধ করে নাই, তারাই ধীরে ধীরে অনেক আমলের মধ্যে বিদআত, কুসংস্কার, কুপ্রথা ঢুকায়। একজন মুসলমান যদি প্রতিনিয়ত একটি মুসলিম বিবাহ ছেলের বা মেয়ের কিভাবে হবে কোরআন সুন্নাহ মতে সম্পাদন করত, অথবা ওলামায়ে কেরাম থেকে জানার প্রয়োজন মনে করত, তাইলে আজকের এই কুসংস্কার, কুপ্রথাগুলো আর হতো না। একটা বিয়াকে কেন্দ্র করে আমাদের মুসলিম সমাজে, মুসলিম ঘরে যে পরিমাণ অসভ্যতা আর নোংরামি আর ফালতু কাজ হয় তার কোনো কুল কিনারা। এই গায়ে হলুদ থেকে শুরু করে, বিবাহের গেট থেকে শুরু করে, বিয়ে করবে ছেলে,
সাজায় গাড়ির। কি পরিমাণ পাগল হইলে, মাথা খারাপ হইলে মানুষ এত বোকা হয়। বিয়ে তো করবে প্রাইভেট কারে না, বিয়ে তো করবে ছেলে, এখন ফুল দিয়ে সাজাইছে প্রাইভেট কার। তাইলে এর চাইতে বড় আহাম্মক কি? যে বিয়ে করবে তার না, বরং সাজাইছে আপনার প্রাইভেট কার। প্রাইভেট কারটাকেও আপনার ফুল দিয়ে সাজায় কেন? মন চাইছে এটা, আরেকজন এটা দেখছে। এই এরপরে বিবাহের যে লম্বা গেট, এত বড় একটা গেট বানায়। এখন এত বড় গেট, এইটা যদি বিবাহের জন্য হয় তো তাহলে জামাইরে তো উচিত এই গেটের উপরে টাঙ্গাইয়া রাখে, তাইলে তো সবাই এক নজরে দেখতে সুবিধা হলো যে কে জামাই। যে একবার ওই যে রৌদ্রের মধ্যে যারা টাঙ্গাইয়া রাখছে উনি হলেন মূলত জামাই, কিন্তু অথচ এইটার সাথে জামাইয়ের কোনো সম্পৃক্ততাই নেই, বিবাহের কোনো সম্পৃক্ততাই নেই। এরকম সবগুলো বিষয়, অর্থাৎ একজন আরেকজনের দেখা দেখি, অথবা কোনো হিন্দু কাফের মুশরিকদের দেখানো নিয়ম কানুন একটা একটা করে, দুইটা দুইটা করে যোগ করতে করতে এটা এখন অনেক বড় হইয়া এখন একটি মুসলিম বিবাহে খুঁজলে ইসলাম কোথায় এটার খুঁজে পাওয়া যায়, আল্লাহর কোরআনের বিধান কোথায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কোথায়, এটা অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযমুন নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাত। ভাই ওরে জায়গা আরো আগায়, ওরে জায়গা আরো ছাড়া দেন, দিকদার এদিক দিয়ে আসো তো। আযমুন নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বিবাহ সর্বোত্তম বরকতপূর্ণ যেই বিবাহের ব্যয় খরচ কম হয়, খরচ কম, যেই বিবাহের ব্যয়ভার কম হয় সেই বিবাহ সবচেয়ে বেশি বরকতপূর্ণ। তাইলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল এই, আমরা সেইটাকে উল্টায় ফেলছি। এই আনুষ্ঠানিকতা, মেহমানদারি, আপ্যায়ন, গাড়ি, তারপরে বর যাত্রী, কনে যাত্রী, এই ব্যাপক হাঙ্গামা, আপনার এই হাঙ্গামার কারণেই এখানে 2 লাখ টাকার বিয়ে হয়ে গেছে এখন 20 লাখ, কথার কথা 1 লাখ টাকার বিয়ে হয়ে গেছে এখন 10 লাখ টাকা। কেন? আমাদের এই নিজস্ব মন গড়া সামাজিক এই কুপ্রথাগুলো, বদরসুমগুলো। আমার বলার উদ্দেশ্য হলো যে ইসলাম পূর্ব যুগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব থেকেই হজ্জের বিধান ছিল। এই হজ্জের বিধানের মধ্যেও মক্কার কুরাইশরা, কাফেররা, মূর্তি পূজকরা, তারা প্রতিনিয়ত নিত্য নতুন নিয়ম কানুন এটার মধ্যে তৈরি করে এই এক এক সময় এক একটা অন্তর্ভুক্ত করতে করতে শেষ পর্যন্ত হজ্জের মূল যেই রূপ ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের প্রবর্তিত, সেটা হারায় গেছে। এবং শেষ পর্যন্ত অবস্থা এমন করছিল যে হজ্জে আল্লাহ তাআলা নির্ধারিত যেই মাস, ওই মাস পর্যন্ত চেঞ্জ করে ফেলছে। তারা তাদের সুবিধা মতো ঘোষণা দিত যে এ বছর হজ হবে কোন মাসে। যেমন এই বছর আমরা হজ থেকে আসছি, এখনো কাঁচা খেজুর পাকে নাই, মানে কাঁচা খেজুরও খাওয়ার মতো উপযোগী হয় নাই। কারণ এইটা যদি আর 1 মাস পরে হইতো তাহলে এই খেজুর ব্যবসায়ীদের ব্যাপক খেজুর, কাঁচা খেজুর বিক্রি হইত, বিক্রি করতে পারতো আমাদের এই 18-20 লাখ হাজির কাছে। তাহলে এখন এই ওই পূর্ব যুগে তারা, ইসলাম পূর্ব যুগে তারা এটা আগে মশওয়ারা করত যে এই খেজুর পাকবে কখন। তো পাকবে মনে করেন আগস্টের শেষে, সেপ্টেম্বরের শুরুতে। তো এই বছর হজ হলো আগস্টের 25 তারিখ, ওরা ঘোষণা দিচ্ছে, মনে করেন এরকম ঘোষণা দিত। অর্থাৎ তাদের ব্যবসায়িক সুবিধার্থে, তাদের দুনিয়াবী স্বার্থে তারা এগুলোর মধ্যে বিভিন্ন রকমের
নিয়ম কানুন এবং সময় পর্যন্ত চেঞ্জ করে ফেলছে, নষ্ট করে ফেলছে। মক্কার কুরাইশরাই এই নিয়ম করছিল যে কুরাইশরা হজ্জের সময় 2 পাট কাপড় বিক্রি করত। নিয়ম ছিল যে কেউ যদি হজ্জে আসে সে চড়া দামে, অনেক বেশি মূল্যে এই 2 পাট কাপড় তারা কুরাইশদের থেকে কিনতে হবে, কিনে তাওয়াফ করতে হবে আল্লাহর ঘরে। নিজেদের ব্যক্তিগত পোশাক দিয়ে তাওয়াফ করলে হবে না, এটা হজ হবে না। তা আর নাই তো কি করতে হবে? আর নাই তো প্রয়োজনে কাপড় ছাড়া বিবস্ত্র তাওয়াফ করতে হবে, আর নাই তো এখান থেকে নিতে হবে, অন্যখান তো হবে না, অন্যখানে হবে না। এই নিয়ম, এইটাই পরবর্তীতে আমরা যেটা শুনছি যে কাবা ঘর তারা উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে তাওয়াফ করত। মূল বিষয় ছিল সকলেই না, ওই যারা চড়া দামে কিনতে পারতো তাদের থেকে, তারা কাপড় পরেই তাওয়াফ করত। আর যাদের কেনার সামর্থ্য ছিল না তারা আপনার নিজেদের পোশাক দিয়ে করার অনুমতি ছিল। আমাদের এই দিন দিন এই বর্তমান প্রশাসন এমন কঠিন কঠিন আইন করতেছে ধীরে ধীরে, একটা সময়ে এই স্বেচ্ছাচারিতা একটা সময় অনেক মন্দ প্রভাব ফেলবে। এখনো নতুন করে নিত্য নতুন এমন কঠিন আইন হজ্জের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আরব দেশে গেলে এইবারও আমরা দেখছি এবং ধীরে ধীরে হচ্ছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। তো আমার বলার উদ্দেশ্য হলো মক্কার কুরাইশরা, কাফিররা, বেঈমানরা তারা হজ্জের মৌলিকত্বকে তছনছ করে ফেলছিল। তো এরকম একটা নিয়ম ছিল, তারা যখনই তারা দোয়া করত হজ্জের মধ্যে, তো দোয়ার মধ্যে আল্লাহকে ডাকতো ঠিক, আল্লাহর কাছে চাইতো কিছু, কিন্তু সেই চাওয়াটা নিজেদের বাবা দাদা বংশধর নিজেদের পূর্বপুরুষের নাম ধরে ওনাদের মতো কিছু চাইতো। আল্লাহ আমারে আমার দাদার মতো বানান, আমার বাপের মতো বানান, এরকম চাইতো। অর্থাৎ শুধু বাপ দাদা ছাড়া অন্য কাউকে তোয়াক্কা করত না। তো আল্লাহ তাআলা তাদের এই ভ্রান্ত ধারণা আল্লাহ তাআলা এখানে চেঞ্জ করে বলছেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমরা তোমাদের হজ্জের কার্য শেষ করো তো ফাযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহ পাকের জিকির করো। কাযিকরিকুম আবাআকুম, যেমনটা তোমাদের বাবা দাদাকে তোমরা ডাকো, আও আশাদ্দা যিকরা, অথবা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো। অর্থাৎ এতদিন পর্যন্ত বাবা দাদাকে যে পরিমাণ ডাকতা তার সমপরিমাণ ওই পরিমাণ আল্লাহকে ডাকো, বাবা দাদাকে না, অথবা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো। এটা হলো হজ্জের পরে যারা হজ করলো তাদের জন্য আল্লাহ পাকের দিক নির্দেশনা। এখন প্রশ্ন হলো আমাদের জন্য দিক নির্দেশনা কি? আমরা যারা মা বোন এসেছেন, আপনাদের কাছে আমি কি বলতে চাই এটার থেকে বলতে চাই, এটার আরেকটা অর্থ আছে। সেটা হলো যেটা বললাম যে আল্লাহ তাআলা বলেন যখন তোমাদের কোরবানি আদায় হয় তখন তোমরা কি করবা? ফাযকুরুল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ করো। আবার আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে, আল্লাহর বন্দিগিতে, আল্লাহর ইবাদতে লেগে যাও। এরপরে আরেকটা অর্থ হলো তোমাদের নির্ধারিত যে কোনো ইবাদত, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম নির্ধারিত যত ইবাদত আছে, এই ইবাদতগুলো যখন শেষ হয় তো তখন পুনরায় বাকি টাইম, স্বাভাবিক টাইম, অবসর সময়টা তোমরা কি করবা? ফাযকুরুল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ করো। এজন্য মূল বক্তব্য আজকে এই আয়াত থেকে আমরা এই কথা বুঝাইতে চাই, একজন মুমিন, একজন ইমানদার প্রকৃত অর্থে তার কোনো অপশন নেই, কোনো অপশন হইতে পারে না, সিস্টেম নেই। কোরআন সুন্নাহর আলোকে মুমিনের কোনো অবসর হয় না। মুমিনের জন্য আল্লাহ তাআলা 2 ধরনের ইবাদত রাখছেন। এক ধরনের ইবাদত হলো সময়ের সাথে সম্পৃক্ত, ফজর ফজরের ওয়াক্তে, জোহর জোহরের ওয়াক্তে, আসর আসরের ওয়াক্তে, মাগরিব মাগরিবের ওয়াক্তে, রমজান মাসের রোজা,
হজ্জের মাসে হজ, বছর শেষে হিসাব করে যাকাত। কিন্তু এরপরে যত সময় আছে বাকি সময়গুলোতেও আল্লাহ তাআলা একজন মুমিনের উপরে একথা নির্ধারণ করেছেন, বাকি টাইমও যখন তুমি যে অবস্থায় থাকো, নড়াচড়া করো, উঠা বসা করো, যে কোনো আচরণের সময় আমি আল্লাহকে স্মরণ করো। আমার স্মরণবিহীন যেন তোমার রাত না কাটে, আমার স্মরণবিহীন যেন তোমার দিন না কাটে। এটা আল্লাহ তাআলার চাওয়া। মনে করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলতে চাচ্ছে যে আমার বান্দা, তুমি এখন বাথরুম টয়লেটে ঢুকবা, ঠিক আছে, আমার নাম নাও, আমার নাম নাও, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই যে আল্লাহর নাম নিলাম। বাথরুম থেকে বের হয়েছ, আমার নাম নাও, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি। এই যে দোয়া, মানে আল্লাহর নাম নিলাম। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা খানা খাবা তো খানার শুরুতে আমার নাম নাও, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা শেষ হইছে, আমার নাম নাও, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই যে আল্লাহর নাম। আল্লাহ তাআলা চাচ্ছেন, বান্দা ঘুমাইতে যাচ্ছ, ঠিক আছে ঘুমাও, মানা নাই, আমার নাম নাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তাআলা বলছেন, বান্দা ঘুম থেকে জাগলা, ঠিক আছে আমার নাম নাও, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা বলছে, ঘর থেকে বাইরে সফরে রওনা দিছো, ঠিক আছে বাইরে যাচ্ছ, চলো, তবে আমার নাম নাও, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এরকম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতে, ঘুমাইতে, ওযুতে, ইস্তেনজাতে, দাঁড়ানোতে, বসাতে, শোয়াতে, উপরে নিচে, সমতল জায়গায়, জীবন চলার পথে প্রত্যেকটি কাজে, এমনকি কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা চায় যে বান্দা তুমি আমাকে ডাকো কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহি, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। তাফসিরে আছে শুধু শোয়া না, বরং কোনো ব্যক্তি শুয়ে যখন ডান দিকে কাত হয় তো আল্লাহকে ডাকো, যখন আবার বাম দিকে ফিরো, আমরা ডান বাম করি শুইতে গেলে, আল্লাহ তাআলা বলেন এই ডান বামে ফিরতেও ডান দিকেও আমাকে ডাকো, বাম দিকে ফিরো আমাকে ডাকো। কারো ওঠে বদলতে বদলতে, উর্দুতে আছে এই কথা তাফসীরের মধ্যে, অর্থাৎ পার্শ্ব পরিবর্তন করতে করতেও আমি আল্লাহকে ডাক। তাহলে একজন মুমিনের কাছে, একজন ইমানদারের কাছে আল্লাহ তাআলার চাওয়া ফাযকুরুল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এখানে বলছেন যে যখনই তোমার ইবাদত শেষ হবে তুমি মনে করো না এখন আমার অবসর, না, মুমিনের অবসর হয় না, ইমানদারের কোনো অবসর নাই, আখিরাত যার সামনে তার আবার অবসর নেই। আমাদের পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ আছেন, হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়া, সারা পৃথিবী বিখ্যাত বুজুর্গ তিনি। উনি বলেন যে একজন মুমিনের তিনটা অবস্থা: এক, মুমিনের দুনিয়া মেহনতের, পরিশ্রমের; মুমিনের কবর বিশ্রামের; মুমিনের জান্নাত আরামের। মুমিন মেহনত করবে দুনিয়াতে, বিশ্রাম করবে কবরে, আরাম করবে জান্নাত, খালাস। এই তিনটা। একজন বড় বুজুর্গ ছিলেন সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলছেন আন-নাজাতু ফি সালাসাতিন, কোন মানুষের নাজাত, মুক্তি তিন জিনিসের মধ্যে। এক, আকলুল হালাল, সে সর্বদাই চেষ্টা করতে হবে যেন হালাল খায়। দুই, আদাউল ফারাইজ, সর্বদাই আল্লাহ তাআলার আদেশগুলো পালন করতে থাকবে। তিন, ওয়াল ইক্তেদাউ বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে করবে, খালাস। খাবে হালাল, পালন করবে ফরাইজ ওয়াজিব আল্লাহ তাআলার আদেশ, আর অনুসরণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির অনুসরণ করবে। এই তিন জিনিসে সে মুক্তি পেয়েছে, তিন জিনিসে মুক্তি পেয়েছে। এজন্য আল্লাহ তাআলা চায় বান্দা
কত আয়াত আছে কোরআনুল কারীমের মধ্যে যেখানে আল্লাহ তাআলা বারবার এটা বলতে চাইছে যে বান্দা উযকুরুল্লাহ উযকুরুল্লাহ। এখানে একটু পরে আছে ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত। আল্লাহ তাআলা বলেন কোরবানির নির্ধারিত কোরবানির যে দিন, আইয়ামে তাশরীকের যে দিন, তোমরা ওই দিনগুলোতে তোমরা উযকুরুল্লাহ আল্লাহ তাআলার জিকির করো। কোরআন শরীফে আল্লাহ বলছে যে আমি আল্লাহ তাআলা ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির হুকুম দিয়েছি। কেন? লিয়াযকুরুসমাল্লাহ, আমি আল্লাহ তাআলার জিকির, আমার স্মরণ যেন বান্দা করে। এই জন্য কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, যখন তোমাদের নামাজ আদায় হয় তো নামাজের পরে এখন কি করবা? ফাযকুরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। কোরআন শরীফে আছে আল্লাহ বলেন ফাইযা কুদি, কর্মে তোমরা ছড়িয়ে পড়ো, প্রত্যেকের কর্ম করো, তবে যাই করো কর্ম মেহনত পরিশ্রম ফাযকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে নিশ্চিত তোমরা সফল হবে, কামিয়াব হবে, কৃতকার্য হবে, জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বহুভাবে এটা বলছে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা বলে গুনে গুনে রমজান মাসের পুরা মাস রোজা আদায় করো, রোজা শেষ ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এবার আল্লাহ তাআলার তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ বুলন্দ করো। এজন্য আমরা ঈদের দিন এই তাকবীর পড়ি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে আল্লাহর তাকবীর, তার মানে একজন মুমিন পুরুষ কিংবা নারী আল্লাহ তাআলার চাওয়া সে যেন আমাকে নিয়ে থাকে, আমাকে নিয়ে থাকে। এবং আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমরা তোমাদের বাবা দাদাকে যে পরিমাণ ডাকো সে পরিমাণ আল্লাহকে ডাকো, বাবা দাদাকে না, অথবা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো। তাইলে একজন মানুষ মাত্রই আমরা আমাদের জীবন চলার পথে আমরাও ডাকাডাকি করি। ডাক না দিলে মানুষের জীবন চলবে না। মানুষ এই সমাজবদ্ধ জীব, এই মানুষগুলো তার জীবন চলতে গেলেই প্রতিনিয়ত আমাদের কাউকে না কাউকে ডাকতে হয়, কখনো মাকে, কখনো বাবাকে, কখনো স্ত্রীকে, কখনো ছেলেকে, কখনো মেয়েকে, কখনো ভাই বোন, কাউকে, আত্মীয় স্বজনকে, দোকানদারকে, কাস্টমারকে, হ্যাঁ, সিএনজিওয়ালারে, অটোওয়ালারে, কতভাবে বন্ধুদেরকে, কোনো না কোনো ভাবে সারাক্ষণ আমাদের একজন আরেকজনকে আমরা ডাকতে হয়। তো আল্লাহ তাআলা বলেন যেন বান্দা সারাদিন নারী কিংবা পুরুষ তোমরা যে পরিমাণ ডাকাডাকি করো একে অপরকে, তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো। এখন ইনসাফের কথা হলো আমরা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকি কই? আমাদের লক্ষ লক্ষ যুবক মুসলমানের যারা 8 ঘন্টা 10 ঘন্টা জীবনের, হাজারো ব্যবসায়ী 10 ঘন্টা 20 ঘন্টা জীবনের পার হয়ে যায়, যেই নাফরমানের এত লম্বা সময় পরেও একবার তার জবান দিয়া আল্লাহর নাম বের হয়। কত বদনসিব মহিলা আছে এই যে মার্কেটে ঘুরতেছে অথবা নিজের ঘরের মধ্যে ব্যস্ততার কোনো কাজ আছে, কিন্তু 2 4 5 10 ঘন্টা তো তার জবান দিয়ে একবারও আল্লাহর নাম বের হয়, সে বলতেও পারে না। অথচ আল্লাহ তাআলা বলছেন যত রকমের ডাক হইতে পারে তার চাইতে বেশি ডাকো আল্লাহকে। আচ্ছা, আরো মজার কথা আছে তাফসীরে কুরতুবিতে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন এই আয়াতের তাফসীরে। তিনি বলছেন এক ছোট বাচ্চা, আন্দাজ করো যে এক ছোট বাচ্চা তার বাবাকে তার মাকে ছোট অবস্থায় কি পরিমাণ ডাকে, কি পরিমাণ ডাকে, আব্বু আম্মু বারবার 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 ডাকে। তো উনি বলেন আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে এক বাচ্চা যে পরিমাণ আব্বাকে ডাকে, মাকে ডাকে, তুমি মুমিন তোমার আল্লাহকে তার চাইতে বেশি পরিমাণ ডাকো, আল্লাহকে এর চাইতে বেশি পরিমাণ ডাকো। এই জন্য আমাদের সবার জন্য এটা সব সময়ের জন্য করণীয়। আল্লাহ তাআলা বলছেন বান্দা প্রত্যেক সময় আমি নির্ধারিত ইবাদত আছে সেই ইবাদতগুলো আদায় করবা,
আর নির্ধারিত ইবাদতের অতিরিক্ত সারা সময়টা তুমি আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে ভুলে মোমেন থাকে না, আল্লাহকে বাদ দিলে ইমানদার আর ইমানদার থাকে না, ইমানদার থাকে না। এজন্য আল্লাহর স্মরণ মা বোনদের কাছেও, আমরাও যেহেতু আল্লাহ পাকের দয়া হজ্জের সফর থেকে আসছি এবং হজ্জের সফরের পরে আজকে প্রথম ইসলাহি মজলিস, এই জন্য আমি এই আয়াত পড়ছি। অর্থাৎ এই কথা বুঝাইতে চাই যে আমাদের প্রত্যেকে, কেউ আমরা হজ শেষ করে আসলাম, কেউ আমরা কোরবানি আদায় করলাম, কেউ আমরা কোনো না কোনো ইবাদত আদায় করি, তো আমরা যে যে অবস্থায় আছি আমাদের প্রত্যেকের জন্য একটা অন্যতম ডিউটি উযকুরুল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ, আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করতে হয় জিকির কয়ভাবে? বিভিন্নভাবে। এক নাম্বার, পুরা দিন মানা, ইসলাম মানা, এটা আল্লাহর স্মরণ। পুরা ইসলাম আল্লাহর স্মরণ। কোন ব্যক্তি পুরা দিনকে মানা, দিন মোতাবেক চলা, এ যেন আল্লাহকেই স্মরণ। ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই যে আল্লাহ তাআলা বলে যে আমার স্মরণ থেকে বিমুখ, আমি তার দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তাকে অন্ধ বানিয়ে উঠাবো। তাফসীরের মধ্যে আছে এইখানে জিকির বলতে পুরা দিন উদ্দেশ্য, যে আমার দিন থেকে বিমুখ, আমি তার দুনিয়া সংকীর্ণ করে দেব আর আখিরাতে অন্ধ করে উঠাবো। এজন্য কোনো বদ্দিন হাজার কোটি টাকার মালিক হইতে পারে, এই ছোট্ট জীবনে আমরা হাজারো দেখছি যে কোন নাফরমান, পাপী, হারাম উপার্জনকারী, অবৈধ উপার্জনকারী অথবা মন্দ কোনো চরিত্রহীন কোনো কাজের সাথে জড়িত ওই নাফরমান কোনোদিনও স্বস্তি কাকে বলে, তৃপ্তি কাকে বলে সে পায় না। হ্যাঁ, এটা বাস্তব। অনেক বেপরদা নারী দেখবেন রাস্তায় খুব জোরে হাসে, রাস্তায় খুব জোরে কথা বলে, মনে হয় যেন খুব খুশি। আসলে এটা শয়তান তাদেরকে বুঝাইছে, যেহেতু পারিবারিক শান্তি নাই, একাকিত্বে কোনো কি নাই, শান্তি নাই, এজন্য মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ইবলিস তাদেরকে বাইরে মানুষের সামনে আসে। ব্যক্তি জীবনে শান্তি নেই, একান্ত জীবনে শান্তি নেই। এজন্য আল্লাহকে বাদ দিলে আল্লাহ তাআলা দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেয়। তো এখানে দিন উদ্দেশ্য, পুরা দিন। কোরআনুল কারীমের মধ্যে আছে ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি জিকির নাজিল করেছি, মানে এই পুরা কোরআন। এখানে জিকির অর্থ কোরআন। তাহলে জিকির আল্লাহর স্মরণ, এক অর্থ হলো পুরা দিন মানা। আল্লাহর স্মরণ এটার একটা অর্থ হলো পুরা কোরআন পড়া, পুরা কোরআনকে গ্রহণ করা, কোরআন তিলাওয়াত করা, এটা আল্লাহ তাআলার জিকির। আবার বিভিন্ন কালেমা যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, এই কালেমা, এই বাক্যগুলো পড়া, জবান দিয়ে পড়া, এটাও আল্লাহর জিকির। মনে করেন কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যেগুলো পড়া, জবান দিয়ে পড়া। এই যে আমরা পড়ি কখনো আলহামদুলিল্লাহ, কখনো পড়ি মাশা আল্লাহ, কখনো পড়ি ইন্না লিল্লাহ, কখনো পড়ি নাউযু বিল্লাহ, কখনো বলি আলহামদুলিল্লাহ, কখনো বলি বারাকাল্লাহ। এই যে বিভিন্ন পড়ি, সব কিছুই মানে এক মোমেন নবী শিখাইছে, হাসলেও আল্লাহর নাম, কাঁদলেও আল্লাহর নাম, আনন্দিত হলেও আল্লাহর নাম, দুঃখ বেদনায় পড়লেও কি আল্লাহর নাম, রোগের সুখেও আল্লাহর নাম, অভাবেও আল্লাহর নাম, সচ্ছলতায়ও আল্লাহর নাম। দাউ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে উঠতে আল্লাহু আকবার পড়তেন, নিচে নামলে সুবহানাল্লাহ পড়তেন, সমতল জায়গায় থাকলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন। তার মানে আল্লাহর নবী আমাদেরকে শিখাইছেন যে হরদম মুমিন আল্লাহকেই ডাকে, আল্লাহকেই ডাকে। তাহলে এই জন্য এক নম্বরে পুরা দিন মানা, এটা আল্লাহর স্মরণ। দুই নম্বরে কোরআনকে পড়া, এটা আল্লাহ তাআলার স্মরণ। তিন নম্বর এই আলফাজ দিয়ে আল্লাহর নামগুলো জবান দিয়ে উচ্চারণ করা, এটা আল্লাহ তাআলার স্মরণ।
4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো প্রত্যেক আমলের মধ্যে, প্রত্যেক কাজের ক্ষেত্রে যখন যেই দোয়া নবীজি শিখাইছেন ওই সময় ওই দোয়া পড়া, এটা আল্লাহর স্মরণ, জিকির। এজন্য আমাদের খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত সব সময় এটা বলে যে ব্যক্তি নিয়মিত চলার পথে যখন যে সময় নবীজির যেই দোয়া, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে ঢুকতে কি দোয়া পড়ছেন, বের হয়ে কি দোয়া পড়ছেন, ঘুমাইবার আগে, ঘুমের থেকে উঠে, খাওয়ার আগে, খাওয়ার পরে, সফরে বের হয়ে, সফর থেকে ফিরে এসে, এরকম প্রত্যেক সময় নবীজি যেই দোয়া পড়ছেন ওই দোয়াটা ওই সময় পড়ে যে ব্যক্তি, পুরুষ কিংবা নারী, হযরত বলেন যে নিশ্চিত সেই পুরুষ কিংবা নারী কিয়ামতের দিন বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু আমরা তো বছরের পর বছর, দিনের পর দিন চলে যায়, একটা দোয়াও পারেন। শিখার মানসিকতাই, শিখার মানুষ, মুসলমানের সমস্ত বিরোধিতা, মুসলমানের সব রকমের চেষ্টা যে বেঈমান কাফের মুশরিকের কিছু না কিছু শিখার চেষ্টা করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলফাজ, সুন্নাত অথবা দোয়া, এটা শিখার মানসিকতা। কত বেঈমানের কত ইংরেজি কথা, কত বাক্য, ইংরেজি উচ্চারণ, এটা তারা বুঝে নেয়, শিখে নেয় মুসলমান, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো একটা দোয়া, না হুজুর আমরা তো আর কি হুজুর মানুষ, আমরা হইলাম জেনারেল শিক্ষিত, আমরা হইলাম সাধারণ মানুষ, আমরা কি আর এগুলা পারবো? না, আপনি পারতেন, আপনি হুদা ভাত খাইতেন পারবেন, আপনার কাম হইল শুধু ভাত খাওন আর মোবাইল টিপন আর টেলিভিশন দেখুন, এই হলো আমরা বুঝে নিছি, আমরা বুঝে নিছি। অথচ যদি একটা মানুষের বাচ্চা, যে কোনো বাচ্চা যদি মাদ্রাসায় পড়ুক অথবা আলেম থেকে শিখে, যদি সে পারে দোয়া পড়তে, তো আপনি পারবেন না কেন? আরেকজনে পারলে আপনি পারবেন না কেন? এটা তো কোনো যুক্তির কথাই হইতে পারে না। এটা হলো মানসিকতার ব্যাপার। কত মুসলমানের কোরআন শরীফ অশুদ্ধ, পুরুষ কিংবা নারী কোনো গুরুত্বই দেয় না, এটা কোনো বিষয়ই মনে করেন, আরে অপদার্থ, তোর নামাজই হয় না। যার কোরআন শরীফ অশুদ্ধ, ওই পুরুষ কিংবা নারী, ওই যদি কাবা শরীফের ছাদে উঠতেও নামাজ পড়ে, তার নামাজ হবে না। কাবা শরীফ যদি তার মাথার উপরে থাকে, তারপরও নামাজ হবে না। নামাজ অশুদ্ধ কোরআন শরীফ পড়লে নামাজ হয় না। এখন এইটা আমরা যদি মানে 1000 কোটি বারও বলেন, মানতে চায়। আমি এবারও বলছি নুরুন্নবী ভাই, ওই যে হজ্জের সফরে, যে আমাদের মুসলমান অনেকে, আমাগো দেশিয়ার মধ্যে বেশি, মানে যেই জিনিসে শুধু আবেগ, ইবাদত না, এমনি আবেগ, এইটার জন্য জান প্রাণ, আর যেটা ইবাদত ওইটার মধ্যে অলস। মানে এটা যদি বলছি মনে করেন এটা সুন্নত, এখানে চলেন বা এটা করেন না, হুজুর যেই অবস্থার শরীরে কোনো রকম টিকা রয়েছি, আল্লাহ আল্লাহ করে কোনো রকম বাড়ির যেতে লিস, বুঝলেন? আর যদি বলেন যে এই কোন আইডা ধরলে হ্যাঁ অনেক নেকি, মনে করে এটা শুনছি একজনে কইছে, আরে কি কর, এইবার দরকার হইলে মাথা ফাটাইয়া হইল এটা দিতে যাবে, এটা ধরবে, এটা ধরবে। শুনছে মনে করেন যে কারোর থেকে যে একটা জিনের পাহাড় আছে, এটা যাইতেই হবে জিনের, এইবারও আমাদের সাথী আপনার, অর্থাৎ যাইতেই হবে। জোহরের নামাজ, হারামের জোহরের নামাজ মিস গেছে, জোহরের নামাজ পড়ার সুযোগ হয় না, কিন্তু জিনের পাহাড় দেখতে গেছে। আর জোহরের নামাজ বাঁচতে ফরজ, আগে জিনের পাহাড় কিচ্ছু না, এটা একটা পাহাড়, উঁচা জায়গা, এখানে যে কোনো কিছু একটা মাধ্যাকর্ষণ শক্তি হোক, কিছু একটা হইতে পারে, যে এই বেলকি একটা না, এইটা চাইতে হবে, এটা বোতল, মানে বোতল রাখলে, বোতল তো নিচের দিকে পড়ার কথা, এটা ওই দিকে যায়, পানি উল্টা দিকে যায়, এই এখন এইটা দিক, এইটা হলো মেন দায়িত্ব। এই 7.5 লাখ টাকা খরচ করে হজ্জের মেন কাজ হইলো জিনের পাহাড় দেখছে, জিনও নাই, ভূতও নাই, ওখানে কিচ্ছু। কিন্তু জোহরের নামাজ চলে গেছে, কোনো আফসোস নেই।
অথচ মসজিদে হারামে একটা সেজদা মানে 1 লক্ষ সেজদা। 1 ওয়াক্ত নামাজ মানে কি 1 লক্ষ ওয়াক্ত না। এটা আপনি বুঝাইতে পারতেন, এর বহুত মিস যাইতে পারে। এই হলো আমাদের হাল। অর্থাৎ আবেগের বেলায় খুব আগ্রহী, ইবাদতের বেলায় আগ্রহ, ইবাদতের বেলায় আগ্রহ। এই ওই যে মসজিদে কুবা শনিবার দিন ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে মসজিদে নববী থেকে কুবা মসজিদে যাইতেন। সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতে করে ওই ব্যক্তির আমল নামা একটি উমরা হজ্জের, একটি উমরার পূর্ণ সওয়াব হবে। এখন এইটাতে লোক পাইতে কষ্ট, কিন্তু এমনি যদি আপনি যে 40 মিনিট দূরে 50 মিনিট দূরে আপনি একটা দোকান আছে বা একটা মার্কেট আছে, কারে কম দামে সেফ রেটে অন্যান্য খান থেকে আরো 5 টাকা কমে আপনি অনেক ভালো ভালো কম্বল পাইবেন, যাইবেননি আর রোজ যাইবেননি। আরে রোজ হলে সাথী লোক চল এখান থেকে কম্বল, মানে ওইখান থেকে গিয়ে কম্বল কিনবো, কিন্তু এখানের এই আমলটা করতে শরীর পুরায়। এই জন্য বুঝাইলাম আর হালাত হইল যেখানে ইবাদত সেখানে গাফলত, যেখানে শুধু আবেগ আর কি আবেগ, সেখানে খুব আগ্রহ, সেখানে খুব আগ্রহ। এই হলাম। অথচ আল্লাহ তাআলা চাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনে আমাদেরকে প্রত্যেক কাজের মধ্যে দোয়া শিখাইছে। 10টা দোয়া, 5টা দোয়া। আরে একটা একটা করে যদি একজন মহিলা একজন পুরুষ শেখা শুরু করত, তো 3 মাসে 6 মাসে 1 বছরে 10টা হইলে তো পারত, 5টা দোয়া হইলে তো পারত না। শিখার কোনো মানসিকতা নেই। জেনারেল শিক্ষিত ছেলেরা ওরা বুঝে নিছে যে ওদের জন্য ইসলামের বিধান হইল ওরা মন মতো শুক্রবারে 2 রাকাত নামাজ পড়লে অথবা মন মতো চলাফেরা করে ওরা এই যে মাঝে মধ্যে যে 2-4 10 টাকা 100 টাকা 500 টাকা দান সৎকার করে, বেস্ট এমনি যে বেস্ট আর কি, 2টা রুম আর একটা বারান্দা, এইটাই তো বেস্ট। আর বেশি কি? হুজুররা অনেক বাড়াবাড়ি করে, ওগুলারে অনেক কিছু বলে, সব ওরা উনি জানে, হুজুররা পইরা জানে না, উনি না পড়েই জানে এটা মামুলি বিষয়, আফসোসের বিষয়। খামখেয়ালি মনে করি আমি, খামখেয়ালি মনে করি। অথচ কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। একজন মুমিনকে বলছে ঈমানদার পুরা ইসলামের মধ্যে ঢোকো। অতএব ফরজও বাদ দেবার সুযোগ নাই, ওয়াজিবও বাদ দিবার সুযোগ নাই, সুন্নত মুস্তাহাব নফলও বাদ দিবার সুযোগ নাই। কোন আমল নফল, কোন আমল মুস্তাহাব এর অর্থ হইল কখনো কখনো যদি ছুটে যায় অসুবিধা নেই, কিন্তু সব সময় আমি কখনোই করব না এই জন্য নফল। কোন আমল নফলের অর্থ কি এই যে আপনি কখনোই যাতে করতে না হয় এই জন্য নফল নাকি? এই জন্যই মুস্তাহাব। আমরা বুঝছি, আমরা বুঝে নিছি যে এটা হলো এমন আমল শরীয়তের, এটা কোনো সময় করতে হবে না। না, অর্থ এটা না। অর্থ হইল কখনো কখনো যদি ছুটে যায় তাইলে অসুবিধা নেই, কিন্তু এটাকে লাজেম বানায় নেওয়া, ছুটাইয়ে দেওয়া আজীবনের জন্য, এটা তো মুমিনের কাছে কাম্য না। যাই হোক, আজকে আপনাদের কাছে মা বোনদের কাছে আমার বিশেষ কথা হলো মায়েরা, আল্লাহ তাআলা এটা বলছেন, বান্দা আমি চাই ঘরে কিংবা বাইরে জীবন চলার পথে তুমি বান্দা আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো। শুধু দুনিয়া, শুধু দুনিয়ার জীবন, শুধু দুনিয়ার চাওয়া পাওয়া, শুধু দুনিয়ার প্রয়োজন, এটুকু দিয়েই জীবন শেষ করো না। এই শেষ কথা হইল আল্লাহ তাআলা বলেন ফামিনান নাসি মান ইয়াকুলু, মানুষকে আল্লাহ 2টা ভাগ করছেন। আল্লাহ বলেন এক ধরনের মানুষ আছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আয় আল্লাহ আমারে যা দিবেন দুনিয়ায় দেন, ভালো মন্দর দরকার বুঝি না, আমি যেমনে যেমনে দুনিয়া চাই আপনি আমার এমনি দেন। অসংখ্য মানুষ আছে যারা হালাল না হারাম
উচিত হবে না অনুচিত, আল্লাহর পছন্দ না অপছন্দ, এত কিছু দরকার নাই। হুজুর আমি যেমনে বলছি আপনি এমনি আল্লাহরে কোন এটা দিত আমার সুজা। আমি এই ব্যবসা দিছি, এখন আপনার কাছে 100 টাকা দিলাম, আপনি এটা আল্লাহরে বলে দেন এটার মধ্যে যেন বরকতে ভাইসা যায়, বন্যার পানির মতো দোয়া করে দোয়া। এবারে আপনি মাল নেন কেমনে, মাল বিক্রি করেন কিভাবে, কিস্তি নিছেন কেমনে, এলসি নিছেন কেমনে, ব্যবসাটা করেন কিভাবে, এত কিছু না, এত কিছু হুজুর আপনার দরকার না। আপনি শুধু দোয়া করে দেন আল্লাহ যেন আমি যেমনে দিছি এমনি যেন কি দেন বরকত। এই হলো হালাত, এই হলো হালাত। অর্থাৎ নিজের মর্জি মতো আল্লাহর কাছে শুধুই দুনিয়া চায়, শুধু দুনিয়া চায়। এই যে মানুষ আপনার প্রতিনিয়ত দুনিয়ার ব্যাপারেই আমাদের কাছে দোয়া বেশি চায়, যে হুজুর আগামী সোমবারে আমার ছাদটা ডালাই, দোতলার ছাদ ডালাই, খাস করে দোয়া করবে, ধরেন 100 টাকা দিন। আমি একবার একজনকে বললাম যে খাস করে দোয়া মানে কি, যে এভাবে দোয়া করে দেবো যাতে একবার জাগাত ছাদ সহ বিল্ডিং ডাইবা যায়, খাস করে একদম খাস করে, যেহেতু দোয়া জাতা দিয়ে দিলাম দোয়া, তাহলে খাস দোয়া কি তা এই বিল্ডিং, দালান, মোটর সাইকেল, দোকান, ব্যবসা, বাজার, বিদেশ, ভিট, এগুলো ভিটামাটি, এই হলো আমাদের চাওয়া। অথচ আল্লাহ তাআলা বলেন যে মানুষগুলো শুধু দুনিয়া চায়, শুধু দুনিয়া চায়, আল্লাহ বলেন আমি দুনিয়া দেব ঠিক আছে, তবে বলে রাখলাম ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে ওই নাফরমানের জন্য কোনো অংশ থাকবে। ঠিক আছে, নাও দুনিয়া, বিল্ডিংও শেষ হবে, দালানও হবে, জমিও হবে, ছেলেও বিদেশ যাবে, দুনিয়াও কামাই হবে বান্দা, তবে মনে রেখো ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তোমার জন্য কোনো অংশ থাকবে না, আখিরাতে কিছুই মিলবে না। কোরআন শরীফে আছে সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন যারা যারা শুধু দুনিয়া চায় আমি আমার ইচ্ছে মতো দুনিয়া তাদেরকে দেব, তবে সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, তবে প্রত্যেকের জন্য আমি আল্লাহ আখিরাতে জাহান্নাম বানিয়ে রাখছি। দুনিয়া নিয়ে নাও বান্দা, অসুবিধা নাই দিলাম, তবে জাহান্নামও দেব, এটাও মনে রাখো, এটাও মনে রাখো। এজন্য মা বোনদের কাছে অনুরোধ, শুধু দুনিয়া, শুধু ঘর, শুধু দালান, শুধু ফার্নিচার, শুধু গহনা, শুধু অলংকার, শুধু রূপচর্চা, শুধু সাজগোজ, শুধু পারফিউম, শুধু প্রসাধনী, এতটুকু পাইয়াই অথবা এতটুকু পাওয়াই জীবনের সার্থকতা মনে করা, এটা আহাম্মকি ছাড়া আর কিছু, আখিরাত মিলবে না। এবার আল্লাহ তাআলা শেষ আয়াতে বলে ওয়ামিনহুম মান ইয়াকুলু, আর কিছু মানুষ আছে যারা বলে আল্লাহর কাছে এভাবেই চায় দিবানিশি। কিভাবে চায়? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমি পুরা দুনিয়া চাই না, আমি যা ইচ্ছা তাই চাই না, বরং আমি আল্লাহ দুনিয়া ওইটাই চাই যেটা হাসানা, যেটা উত্তম, যেটা পবিত্র, যেটা হালাল, যেটা আপনার অনুমোদিত, যেটা আপনার পছন্দ, আপনার মানসা মতো পছন্দ মতো দুনিয়া আমারে দেন, হালাল দুনিয়া আমারে দেন, পবিত্র দুনিয়া আমারে দেন। হাসান, হাসান তাফসীরের মধ্যে লিখছে যে আল হাসানা শব্দের অর্থটা কি, তাফসীরের মধ্যে লিখছে মুফাসসিরিনে কেরাম, কেউ লিখছেন যে নিজের শরীরটা ইবাদতের জন্য সুস্থ থাকা আর প্রয়োজন পরিমাণ রিজিকের ব্যবস্থা থাকা, আমার যেটুকু দরকার রিজিক এটুকুর ব্যবস্থা হওয়া আর ইবাদতের জন্য শরীরটা সুস্থ থাকা, এটা হাসান। এটা কি হাসান। দুই, কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর হুকুম মানার পরিমাণ ইলম এবং ওই পরিমাণ ইবাদতের যোগ্যতা থাকা, হ্যাঁ নিজের মধ্যে, এটাই দুনিয়ার হাসান। আল্লাহর হুকুম মানবো কিভাবে, ওই পরিমাণ জ্ঞান আমার আছে আর আল্লাহর হুকুম মানার মতো যোগ্যতা, শারীরিক সক্ষমতা ইবাদতের আমার শরীরের মধ্যে আছে, এইটাই হাসান। এটা যে পেল সে যেন দুনিয়ার মধ্যে কি পাইল, হাসানা পাইল, হাসানা। আরো মজার কথা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীরে স্পষ্ট আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কোন ব্যক্তি যদি একজন নেককার স্ত্রী দুনিয়াতে পায় তো এটা হাসান।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। উনি বলেন যে এই হাসানা মানে হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। অফিল আখিরাতি হাসানা, আর আখিরাতেও আল্লাহ আমি হাসানা চাই। তো তিনি বলছে আল হুরুল ঈন, জান্নাতের হুর পাওয়া, এটা হলো আখিরাতের হাসানা। আর ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমারে আগুনের আযাব, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। হযরত আলী বলেন এটা হলো আল মারআতুস সু, মন্দ স্ত্রী, এটাই জাহান্নামের আযাব, এটাই জাহান্নামের আযাব, এটাই আযাবে না। যার একজন মন্দ স্ত্রী, মিনস বদ আখলাক স্ত্রী, চরিত্রহীন স্ত্রী, বেপর্দা নারী, সেই আযাবুন নার। রাগ হওয়ার কিছু নেই, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। কোন মহিলা যদি রাগ করে কিছু করার নেই, হযরত আলীর বক্তব্য। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলেন যে কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ তামাম দুনিয়া আমি চাই না, আমি হাসানা চাই, দুনিয়ায় যেটা উত্তম, যেটা পবিত্র, যেটা হালাল, যেটা আপনার মর্জি মতো, আমি সেটা চাই। অফিল আখিরাতি হাসানা, আর আখিরাতেও আমি যা উত্তম তাই চাই, হাসানা। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ যাই দেন দিয়েন, তবে জাহান্নামের আযাব থেকে কি করে দিয়েন? মাফ করে দিয়েন। আল্লাহ বলেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। আল্লাহ বলেন এই শেষোক্ত ব্যক্তি যে দুনিয়া উত্তমটা চেয়েছে, আখিরাতে উত্তমটা চেয়েছে, জাহান্নামের আযাব থেকে মুক্তি চেয়েছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই ব্যক্তি দুনিয়ায় যা করবে সবকিছুর বিনিময়ে আমি আখিরাতে দেব। এই লোক এইবার বাজার করলো নেকি, এই লোক সংসার করলো নেকি, এই লোক বাচ্চা কাচ্চা পালন করলো নেকি, এই লোক স্বামী স্ত্রী মিলন করলো নেকি, এই লোক সেজদা দিল নেকি, সব নেকি, সব নেকি। আর এটার আরেকটা তাফসীর হলো উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। আল্লাহ তাআলা বলেন এখানে দুই শ্রেণী, যারা শুধু দুনিয়া চাইছে তাদেরকে তারা যা চাইছে সেই অংশই দেব, আর যারা আখিরাত চাইছে সহ তো তাদেরকে আখিরাতের অংশ। সর্বশেষ হলো আল্লাহু সারিউল হিসাব। আল্লাহ তাআলা বলেন আল্লাহ হচ্ছেন অতি দ্রুত হিসাব গ্রহণকারী। এই অতি দ্রুত হিসাব তাফসীরের মধ্যে লেখছে অতি দ্রুত মানে কি? কালামহিল বাসার, আল্লাহ তাআলার হিসাব চোখের পলকের মতো, চোখের পলকের মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এক ব্যক্তি তার বকরির দুধ দুহাইতেছে, গাভীর থেকে দুধ দহন করতেছে। এই গাভীর দুধ দহন করতে যেটুকু সময় হাসরের ময়দানের বিচার মনে হবে তার চাইতে কম সময়, তার চাইতে কম সময়, এত কম সময়। তার মানে কি? তার মানে হলো আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাচ্ছেন হাসরের ময়দানে আমি আল্লাহ আমার নেককার বান্দার পুরস্কার জান্নাত এটাও দ্রুত দিয়ে দেব, নাফরমানের জাহান্নামও দ্রুত দিয়ে দেব, দ্রুত দিয়ে দেব। ইমানদার সুখের নিয়ামতের জান্নাতেও জলদি ঢুকে যাবে, আর নাফরমান তার আযাবের জাহান্নামও জলদি কি ঢুকে যাবে। অতএব আজকে যেই মা বোনরা এসেছেন দুই কথা আমরা, এক নাম্বার কথা হলো জীবন চলার পথে মা বোন প্রত্যেক কাজে ক্ষেত্রে উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহকে ডাকবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহকে ডাকবেন। এবং অনুরোধ রইল একটা দুইটা তিনটা করে করে দোয়া শিখতে চেষ্টা করেন। দোয়া শিখতে, টয়লেটে বাথরুমে ঢুকতে বের হতে, খাবারের আগে, খাবারের পরে, ঘুমের আগে, ঘুমের পরে, এরকম সুন্নাত সময়ে যে দোয়াগুলো আছে এগুলো যদি কেউ শিখে পড়ে, পড়ার চেষ্টা করে, সে আল্লাহ তাআলার জিকিরকারী বান্দা বান্দির অন্তর্ভুক্ত হবে। আর শেষ কথা কি বললাম, যে আমাদের জিন্দেগির পরিকল্পনা, চিন্তা, চেতনা এটা শুধুই যেন দুনিয়া কেন্দ্রিক না হয়। শুধু দুনিয়া চাইলাম না, বরং আমি দুনিয়া চাইব হাসানা, আখিরাত চাইব হাসানা, জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই, মুক্তি চাই। এজন্য শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে আমাল কিতাবের মধ্যে উনি লিখছেন যে কোন মুমিনের জন্য কমপক্ষে অর্ধেক দুনিয়া
এর বেশি চাওয়ার দুনিয়া এর চাইতে আর অনুমতি নেই। বেশি চাইবে, দুনিয়া কম চাইবে। আর যদি বলে না আমি একটু বেশি চাইতে চাই, তাহলে কমপক্ষে অর্ধেক অর্ধেক। কারণ আল্লাহ এখানে শিখাইছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তাহলে দুনিয়া আখিরাত একসাথে চাও, তবে কমপক্ষে এটুকু যেন অর্ধেক অর্ধেক। এর চাইতে নিচে নেমে গেল দুনিয়া আরে আখিরাত, দুনিয়া বেড়ে গেল, এটা মুমিনের কাছে কাম্য হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, মা বোনদেরকে ঈমান আমলের জিন্দেগি দান করেন। আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ দান করেন। দুনিয়া লুবী জীবন পরিত্যাগ করে আখিরাতমুখী জীবন গঠন করার তৌফিক দান করেন। মা বোন সবাই মাদ্রাসার জন্য দোয়া করবেন, ইসলাহি মাহফিলের জন্য দোয়া করবেন। মাদ্রাসার জরুরতে আপনারা আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবেন। মাদ্রাসার যেই জমি কেনা হয়েছে, এই জমি এখনো প্রায় 1,10-20 লাখ টাকার মতো আমাদের পরিশোধ করা বাকি আছে। আমরা আপনাদের কাছেও দোয়া চাই, আপনাদের আন্তরিক সহযোগিতা চাই। যেই মা বোন সুযোগ থাকলে যেবা আপনি যদি কিছুটা দান করেন, তো মাদ্রাসার এই জমিতে, যে জমি আমরা মাদ্রাসার জন্য কিনছি 94.5 শতক জায়গা, আলহামদুলিল্লাহ আশা মসজিদ মাদ্রাসা করার, তো ওইখানে মাটির সাথে যার অন্তর্ভুক্ত 1000 টাকাই হোক, 10,000 টাকাই হোক, 5,000 টাকাই হোক, অল্পই হোক আর বেশিই হোক, যিনি মাটির সাথে অংশগ্রহণ করলেন, হতে পারে আল্লাহর দয়ায় যদি সেখানে মসজিদ মাদ্রাসা যাই হবে, পরবর্তীতে মাটির সাথে যার অন্তর্ভুক্তি, পরবর্তীতে যতদিন ওই প্রতিষ্ঠান চলবে, আল্লাহ চালাবে, ওই ব্যক্তি, ওই পুরুষ নারী সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবে নিশ্চিত। কেউ স্মরণ না করুক, কেউ মনে করেন মনে না করুক, সওয়াব কোনো হুজুরে দেয় না, সওয়াব পাবলিকে দেয় না, সওয়াব তো দেয় কে? আল্লাহ। তো যিনি সওয়াব দেয় উনি তো বলে না। আমি ভুললে অসুবিধা কি? মানুষ ভুলে গেলে সমস্যা কি? মানুষ মনে রাখলো না, কিন্তু আল্লাহ তো মনে রাখে, তিনি তো ভুলেন না। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, মা বোন আপনাদের কাছে অনুরোধ, অনেকেই দিছেন, অনেকেই দিছেন আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে অনুরোধ, যখন যার সুযোগ হয়, নিজেদের ছেলে আছে প্রবাসে, স্বামী আছে প্রবাসে, বাবা আছে প্রবাসে অথবা দেশে, যেমনি হয় আপনারা অল্প অল্প করে আমাদের মাদ্রাসার এই ক্রয়কৃত জমিতে কিছুটা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। আমার মা বোনদেরকে মাফ করে দেন, প্রতিটা বোনকে মাফ করে দেন, প্রতিটা মাকে মাফ করে দেন। আয় আল্লাহ যারাই এসেছে সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমলের জিন্দেগি দান করেন। আল্লাহ জাকিরিন শাকিরিন হিসাবে কবুল করে নেন। আল্লাহ জীবনে বারবার হরদম আপনাকে ডাকবার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। জীবনটা কামিয়াব করে দেন, আখিরাত কামিয়াব করে দেন। যা হাসানা তা দুনিয়ায় দেন, যা হাসানা তা আখিরাতে দেন। জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দেন। সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا
ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب صدق الله مولانا العظيم وقال صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله خير وليس ذاك إلا للمؤمن إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم নাস্তা খেয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 12 জুলাই 2025 রোজ শনিবার মাদ্রাসায়ে আশরাফুল উলুম ময়নামতি বুড়িচং কুমিল্লা এর উদ্যোগে মাসিক ইসলাহি মজলিসে মা বোনদের জন্য আয়োজিত সকালবেলার এই মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের
দ্বিতীয় নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা, সূরায়ে বাকারা। এই সূরার 3টি আয়াত 200, 201, 203, 202, এই 3টি আয়াত আমি এইমাত্র তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই 3টি আয়াতের তরজমাই মা বোনদের সামনে পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের প্রিয় মাওলানা ইয়াহিয়া ইউনুসী আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। মাওলানা রুহুল আমিন আপনাদের সামনে কথা বলেছেন। আল্লাহ তাআলা পেছনের ওই কথাগুলোর উপরেও আমল করার তৌফিক দান করেন। মূলত এই 200 নম্বর আয়াত, এটা হজ্জের সমাপ্তি এই সম্পর্কিত। অর্থাৎ হজ শেষ করার পরে একজন ইমানদার, একজন মুমিনের করণীয় কি, এটা সম্পর্কে দিক নির্দেশনা। কিন্তু আল্লাহ তাআলা এমন একটি শব্দ এখানে ব্যবহার করেছেন, শব্দটা হলো মানাসিক। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম। এই মানাসিক এটা এমন একটা শব্দ যেখানে একই সাথে এই একটি শব্দের 3টা অর্থ। প্রথম অর্থ হলো হজ, দ্বিতীয় অর্থ হলো কুরবানি, তৃতীয় অর্থ হলো সমস্ত ইবাদত। এজন্য মানাসিক এই শব্দের অর্থ হজ এটাও বলা যায়, কোরবানি এটাও বলা যায়, সমস্ত ইবাদত এটাও বলা যায়। তো এই হিসাবে আয়াতের শুরুর অর্থ দাঁড়ায় এই যে ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের হজ্জের যাবতীয় কার্য শেষ হয়। কাদাইতুম আয় আদাইতুম, যখন তোমরা হজ্জের যাবতীয় কার্য আদায় করে ফেলো। অথবা এটার অর্থ এটাও বলা যায় যখন তোমাদের কুরবানির যাবতীয় কার্যক্রম শেষ হয়। অথবা এটাও বলা যায় যখন তোমাদের নির্ধারিত ইবাদত শেষ হয়। আমাদের উপরে কিছু ইবাদত আছে যেটা নির্ধারিত সময়ে নামাজ পড়া, নির্ধারিত মাসে রোজা রাখা, রমজানের নির্ধারিত সময়ে হজ করা, এরকম অসংখ্য ইবাদত আছে যেটা নির্ধারিত সময়ের সাথে, নির্ধারিত স্থানের সাথে সম্পৃক্ত। দিনের বেলা চাইলে তাহাজ্জুদ পড়া যাবে না, আবার রাতের বেলা চাইলে ইশরাক করা যাবে না। তার মানে এটা সময়ের সাথে সম্পৃক্ত।